হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে, মেহেদির টিউটোরিয়াল। আর ফার্স্টেই একটা কথা বলে দেই, এই টিউটোরিয়াল যে মেহেদিটা দিয়ে করা হচ্ছে এটা অর্গানিক মেহেদি। এই অর্গানিক মেহেদি আমরা নিজেরাই তৈরি করি। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমরা অনেকে ভয় পাই অর্গানিক মেহেদিটা কিনতে। কেন ভয় পাই? কারণ অর্গানিক মেহেদি অনেকে বলে যে লাল হয় না, অনেক সময় লাল হয় না, কালার কম আসে। আমিও এই জিনিসটা ফেস করেছি যখন প্রথম আমি একটা অনলাইন পেজ থেকে সবাই শুধু অর্গানিক মেহেদি ইউজ করে। অনেক রিলস দেখেছি, অনেক ভিডিওস দেখেছি অর্গানিক মেহেদি সেল করে। বাট আমারও আমি আগে কাবেরি মেহেদি ইউজ করতাম। তখন আমি আসলে লাস্ট রোজারিতে ভাবলাম যে আমি অর্গানিক মেহেদি কিনি। তো আমি অনলাইনের একটা পেজের একটা আপুর থেকে অনেক ভিডিও দেখেছি তার পেজে। তো আমি অর্গানিক মেহেদি কিনেছি, ঠিক আছে। তো ডেলিভারি করার পর তারা আসলে খুব সুন্দর করে মেসেজে লিখে দিয়েছিল লাস্টে বিবরণ কিভাবে মেহেদিটা তোমার রাখতে হবে, ডেলিভারির পরে কিভাবে মেহেদিটা আমি রাখবো বা কিভাবে ইউজ করব, কতক্ষণ ইউজ করব, সব কিছু মেসেজে একটা লম্বা মেসেজ চার্ট দিয়ে দিয়েছিল। বাট আমি না ওটা দেখতে ভুলে গেছিলাম। এটা আসলে তাদের কোনো দোষ নাই, এটা আমারই ফল্ট। তো অর্গানিক মেহেদি সব কিছু নিয়ম থাকে। লাইক তুমি যখন অর্গানিক মেহেদিটা হাতে পাবা, সাথে সাথে ফ্রিজে রেখে দিবা। কারণ অর্গানিক মেহেদি ঘরে বানানো হয় বা হাতে বানানো হয়, লেবুর রস, তারপর তোমার মেহেদি পাউডার, এসেন্স ওয়েলটা দিয়ে। তো ওটার মধ্যে না নর্মালি বাজারে যে মেহেদিগুলো কিনতে পাওয়া যায় ওখানে ফ্রিজিং করার জন্য একটা আলাদা একটা কেমিক্যাল ইউজ করে, ঠিক আছে। তো অর্গানিক মেহেদিটাতে না কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, জাস্ট ন্যাচারাল ওয়েতেই বানানো হয়। এই জন্য এটা তোমার ফ্রিজে রাখতে হয়, ঠিক আছে। ফ্রিজে তোমার যত রাখবা ততই ভালো, ডিপে রাখতে হয়। সো ডিপে রাখার পরে তুমি যখন মেহেদিটা লাগাবা, অ্যাপ্লাই করবা, তখন তুমি মেহেদিটা বের করে তার 10 মিনিটের মধ্যে, 10 মিনিটও লাগে না, 6-7 মিনিটের মধ্যে মেহেদির কোণটা নরম হয়ে যায়, একদম নরম হয়ে যায়। তারপর তুমি অ্যাপ্লাই করবা। আর মেহেদি যদি তুমি ফ্রিজে না রেখে নর্মালি যদি রাখো অন্য কোথাও ঘরের টেম্পারেচারে রাখো, তাহলে হবে কি, তোমার মেহেদিটা যখন তুমি লাগাবা তো ওটা তোমার শুকায়, তুমি লাগানোর সাথে সাথেই শুকনা শুকনা ফিল করবা যে শুকায় পড়ে যাচ্ছে। আর যদি তুমি ডিপে বা ফ্রিজে এটা রাখো, তখন দেখা যাবে কি, তুমি যখন বের করার পরে 10 মিনিট পরে এটা যখন বরফটা গলে তোমার মেহেদিটা নরম হবে, তখন তুমি যখন লাগাবা তখন ওইটার মেহেদিটা পানি পানি থাকবে। তো ওইটা না হাতের সাথে লেগে থাকে। সো ওইটা অনেক কষ্ট করেই উঠাইতে হয়, লেগে থাকে যেহেতু। তো একটা কথা শিখলাম কি, যে অর্গানিক মেহেদি যখনই আমরা ডেলিভারি হাতে পাবো, সাথে সাথে ফ্রিজিং করব, ঠিক আছে, ডিপ ফ্রিজে রাখতে হবে। আর সেকেন্ড কি শিখলাম যে ফ্রিজ থেকে অ্যাপ্লাই করার আগে ফ্রিজের থেকে 10 মিনিট রেখে, ফ্রিজ থেকে বের করে 10 মিনিট রেখে তোমরা তারপর হাতে অ্যাপ্লাই করবা। সেকেন্ড কথা, তারপর কতক্ষণ রাখবো, যতক্ষণ তোমার হাতে মেহেদিটা থাকবে ততক্ষণ তোমার কালারটা আসতে থাকে, ঠিক আছে। সো তুমি ট্রাই করবা, তোমার যতক্ষণ তুমি পানি না লাগিয়ে রাখতে পারো, তোমার মেহেদিটা নর্মালি কাবেরি মেহেদি আমরা কি করি, শুকায় গেলে উঠায় ফেলি বা এমনি এমনি উঠে যায়। অর্গানিক মেহেদিটা না আসলে তোমার হাত দিয়ে ডলে ডলে উঠাইতে হয়। তো যতক্ষণ তুমি হাতের মধ্যে রাখবা, তুমি মনে করবা তত তোমার কালার অনেক বেশি আসবে, যতক্ষণ তুমি পানি না লাগায় রাখতে পারো। সো মেহেদিটা উঠানোর পরে তুমি চাইলে হালকা একটু নারকেল তেল অ্যাপ্লাই করতে পারো। নারকেল তেল অ্যাপ্লাই না করলেও চলে। অর্গানিক মেহেদিটা তোমার 72 আওয়ার্সের মধ্যে কালার আসে, ঠিক আছে, 72 ঘন্টা পর্যন্ত কালার আসে, ঠিক আছে। লাইক আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, 3 ঘন্টা পর্যন্ত তোমার কালার, 3 দিন পর্যন্ত তোমার কালার আসবে, ঠিক আছে। সো নর্মালি আমি ফার্স্টে আমার একটা ধোকা খাওয়ার কথা বলি। আমি রোজার মধ্যে যে কিনেছিলাম একটা আপুর পেজ থেকে, তো আমার জানা ছিল না, ফার্স্ট টাইম ছিল ওইটা আমার।
আর খুব ব্যাড এক্সপিরিয়েন্স ছিল এটা আমার। তো ডেলিভারি পাওয়ার পরে ওটা যে ফ্রিজে রাখতে হয় আমার জানা ছিল না। আমি ওটা করেছি কি, আমার ছোট ছোট বাচ্চা আছে, তো আমার মেয়ে হচ্ছে মেহেদি লাভার অনেক, তো ওর হাতের কাছে মেহেদি পাইলেও নিজে নিজে অ্যাপ্লাই করা শুরু করে, নিজে নিজে যা ডিজাইন পায় তাই লাগানো শুরু করে। তো আসলে আমি তখন কি করেছি, ওদের ভয়ে আমি আলমারির মধ্যে তালা মেরে রাখছি। ইভেন আমার মেয়েকে বলে দিছে এখানে হচ্ছে ঈদের মেহেদি রাখা আছে, তুমি এখন ধরবা না, এটা আমরা চাঁদ রাতের দিন বের করে আমরা মেহেদি লাগাবো। তো আসলে আমি জানতাম না ফ্রিজে রাখতে হয়, যে কালার আসবে না। তো আমি করলাম কি, আমার ডান হাতে হচ্ছে আমি নিজে লাগাইতে পারি না, আমার ছোট বোন অনেক সুন্দর মেহেদি লাগাইতে পারে, তো আমি ওর বাসায় গেছি মেহেদি লাগানোর জন্য। তো আমি মেহেদি লাগাই দিছে, এত নাইস ডিজাইন করে আমাকে, বাট কি করার, আমি তো ফ্রিজে রাখি নাই, আমি তো জানতাম না। আমার বোন বারবার বলতেছে আপনি এটা শুকায় যেতেছে কেন, শুকায় লাগানোর সাথে সাথে শুকাইতেছে কেন। তো আসলে পরে আমি তারে যখন বলছি তখন আমারে বলে তুই কি বোকা, তুই ফ্রিজে রাখবি, কালার আসবে না। তো যাই হোক, আসলেই কালার আসছে হালকা। যদি আমি এটা ফ্রিজে রাখতাম তাহলে হচ্ছে এটা অনেক কালার আসতো। বাট আমার আসলে রোজার ঈদটার ডান হাতটা একদমই মাটি হয়ে গেছিলো, লাইক তোমার কালার ওরকম আসে নাই, কমলা কমলা টাইপের কালার আসছিল। দেন কি করেছি আমি, 4-5টা কোন ছিল এত টাকা দিয়ে কিনে, আমি জাস্ট ফেলে দিছি। একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, আল্লাহ আমি লাগাবো, আমার যদি মেহেদি কালার না আসে আমার অকেশনটাই মাটি হয়ে যাবে। আর আমি অনেক মেহেদি লাভার, আমার মেহেদি লাগাইতে যেমন ভাল লাগে, আমার হাতে কখনো মেহেদির রং ওঠে না। মেহেদির রং উঠতে উঠতেই আমি আবার মেহেদি লাগানো শুরু করে দিই। আমার হাতে সোজা কথা, আমার হাত রঙিন থাকতে হবে, মেহেদি থাকতেই হবে আমার হাতে। এটা আমার ছোটোবেলা থেকে আমার ভালো লাগতো মেহেদি লাগাতে। দেন কি করলাম, তোমার কাবেরি মেহেদি আমি পারচেস করলাম রোজার ঈদে চাঁদ রাতের দিনই, যখন আমি দেখছি যে আমার হাতের ডান হাতে ওই অর্গানিক মেহেদি দিয়ে কালার আসতেছে না, তার মানে বাকিগুলাও হচ্ছে সেম কাজটাই হবে। তো আমি তখন কাবেরি মেহেদি কিনে তখন নিজের হাতে বাম হাতে নিজের বা হাতে লাগালাম, আমার মেয়েকে লাগাই দিলাম। তখন কাবেরি মেহেদির কালারটা অনেক জোস আসছে। তো আমি তারপরে কি করলাম, আমি একটা হচ্ছে আমাদের এদিকে আমার একটা আপুর কাছ থেকে হচ্ছে অর্গানিক মেহেদি পারচেস করছে। আপু বলছে আসলে কি তুমি জিনিসটা আসলে রাখতে পারো নাই, রাখো না, এই জন্য কালার আসে নাই, তুমি আমার কাছ থেকে নিয়ে দেখো, যেভাবে বলে ওভাবে করো। তো আমি এনেই করলাম কি, ফ্রিজে রেখে দিলাম, ডিপে রাখছি একদম আনার সাথে সাথে। ডিপে রাখার পরে ঠিকই আপু যেভাবে বলছে, আমি তোমাদেরকে যেভাবে শিখাচ্ছি বা বলছি ঠিক এভাবে আমাকে বুঝিয়ে দিয়েছিল, আমি ওভাবে ফ্রিজে রাখলাম। ফ্রিজ থেকে 10 মিনিট লাগানোর 10 মিনিট আগে হচ্ছে বের করে রেখে দিলাম। দেন 10 মিনিট পর অ্যাপ্লাই করার পর আমার হাতের মেহেদি যে কি সুন্দর কালার আসছিল বলার বাইরে। দেন কি করলাম, আমি হচ্ছে নিজেই অর্গানিক মেহেদি বানানো শিখলাম। অ্যান্ড নাও আমি আমার বানানো মেহেদি হচ্ছে নিজের হাতে অ্যাপ্লাই করি, নিজের হাতে লাগাই। ইভেন আমার ছোটো বোন বলো, ভাগ্নি বলো, সবাই হচ্ছে আমার হাতের বানানো মেহেদি ইউজ করে, ভালোই লাগে। আমার হাতের অর্গানিক মেহেদি বানানো এটার কালারটা এত কালো হয় যেটা বলার বাহিরে। আমার প্রোফাইলে দেখবা যে আমার মেহেদি লাগানো পিকচার আছে, কালার হওয়ার পরে পিকচারটা আছে, ঠিক আছে। সো যাই হোক, কিছু কিছু জিনিস অলওয়েজ মনে রাখবা যে তোমার অর্গানিক মেহেদি ডিপে রাখতে হয়, ঠান্ডা জায়গায় রাখতে হয়, ফ্রিজে সোজা কথা এনেই ঠাস করে ঢুকাই দেবা ফ্রিজের মধ্যে, আর কোনো কথা নাই। তারপরে কি করতে হবে, 3 দিন পর্যন্ত কালার আসে, যতক্ষণ না পর্যন্ত তোমার মেহেদিটা শুকিয়ে ঝরে না পড়ে ততক্ষণ পর্যন্ত নিজে থেকে উঠাবা না, ঠিক আছে। লাগলে করবা কি, তোমরা গ্লাভস ইউজ করবা, ওয়াশরুমে যাও বা কোনো পানি লাগানোর কাজের ক্ষেত্রে চাইলে তোমরা গ্লাভস ইউজ করতে পারো। তো যতক্ষণ রাখবা তত তোমার কালার আসবে। সো তোমার ওপর ডিপেন্ড করে তুমি কেমন কালার চাও। তো যাই হোক, অনেক কিছু তোমাদেরকে বলে ফেললাম অর্গানিক মেহেদি সম্পর্কে। তো ছোটো ছোটো ক্লিপস আমি দিব মেহেদি টিউটোরিয়ালে। অলওয়েজ সবাই পাশে থাকবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্টস করবা, শেয়ার করবা। তো তাহলে আমি একটু আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো আল্লাহ হাফিজ। নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপু চলে আসবো, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।